জিজ্ঞেস করলাম যে এখানে দেখুন আমাদের শিল্প সম্মেলন হয়, মুখ্যমন্ত্রী নিজেও অনেকগুলো সেক্টরাল কমিটি করে দিয়েছেন, সেই কমিটিতেও অনেকগুলো সেক্টরাল রিপ্রেজেন্টেটিভ হয়, তাদের সাথে হয়। এই রিজিয়নে আমাদের প্রদীপ মজুমদারের মতন সিনিয়র মিনিস্টার রয়েছেন, এডিডিএর চেয়ারম্যান রয়েছেন, আমাদের ডিএম আছে, অফিসাররা রয়েছে। কিন্তু আমি এসে জিজ্ঞেস করলাম যে আপনাদের এখানে কি কি অসুবিধা হচ্ছে। এটা ওনারা বলেন কোনো অসুবিধা নেই, আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দুর্গাপুর আগে ছিল শুধু স্টিল সিটি, এখন স্টিল সিটি অ্যান্ড হেলথ সিটি হচ্ছে। এর সাথে সাথে ওনারা বললেন যে আমাদের আরো ইচ্ছা যে দুর্গাপুর আস্তে আস্তে আইটি সিটি যেতে হবে। ও আমাকে বললো যে একজন পিনাকিল ইনফোটেক অলরেডি একটা বড় আকারের কাজ শুরু করেছে। আমরা আশা করব যাতে ভবিষ্যতে আইটি আরো যদি এখানে ইনভেস্টমেন্ট আসে, আরো যদি প্রজেক্ট আসে, তাহলে আমাদের লোকাল যারা এখানকার মানে সান অ্যান্ড ডটার অফ দি সয়েল, তাদের পক্ষে আরো সুবিধা হবে। স্টেট কিভাবে এটাকে সাপোর্ট করবে? আমরা মেইনলি এসটিপিআই এর উপর নির্ভর করে। এসটিপিআই তো সেন্ট্রাল গভর্নমেন্ট, না, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্ট্রাল ইনফ্রাস্ট্রাকচার তো আমার না, এখানে ইনভেস্টমেন্ট আনা আমার না। এসটিপিআই নিয়ে তো আজকে এই গভর্নমেন্ট আজকে আছে, কালকে তো থাকবে না। গভর্নমেন্ট উইল কাম, গভর্নমেন্ট উইল গো, বাট the people will be there, the country will be there, the state will be there. And আমাদের সরকারের লক্ষ্যই হচ্ছে লং টার্ম মানুষের যাতে সুবিধা হয় সেটা করা। এবং আমরা এটা সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে আমাদের অন্যায়ভাবে যেরকম এখন প্রায় 2 লক্ষ কোটি না, কিন্তু প্রায় 2 লক্ষ কোটি টাকা আটকে রেখে দিয়েছে, সেরকম আমাদের বিভিন্ন জায়গা থেকে এগুলোকে বঞ্চিত করা হচ্ছে। কিন্তু আমি হোপফুল যে আমাদের ভবিষ্যতে এটা থাকবে না, সুতরাং আমরা we will win over and we will fight back. এবং আমি খুব ইমপ্রেসড এত সুন্দরভাবে এডিডিএ চলছে। আমাদের মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার, ওনার সাথেও কথা হলো, উনি আমার সাথেই আছেন সকাল থেকে। এডিডিএ এর কাজ যেভাবে হচ্ছে, যেভাবে প্রজেক্টগুলো ধরে ধরে ডেভেলপমেন্ট হচ্ছে দুর্গাপুর আসানসোল এরিয়াগুলো, এটা আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে যেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবসময় বলেন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইজ অ্যাসেট ফর ওয়েস্ট বেঙ্গল। সেই অ্যাসেটগুলো যেভাবে ক্রিয়েশন হচ্ছে সেটা এই রিজিয়নের মানুষের উপকারে লাগবে। তাই আমি ধন্যবাদ জানাই এডিডিএর চেয়ারম্যান মিস্টার দত্ত। আর ডেভেলপমেন্টের সাথে আমরা আছি। আমি আসার আগে একটা এতে হুগলির ওই কোতরঙে আমি গিয়েছিলাম এই পাড়া সমাধানে, আমার পাড়া আমার সমাধান। তো সেখানে আমি দেখলাম যে মানুষের পার্টিসিপেশন খুব বেশি এবং মানুষ খুব উৎসাহ এইগুলো নিয়ে, যে আমার পাড়ায় ছোট্ট ছোট্ট যে কাজগুলো সেগুলো সমাধান করে। তার মানে আমাদের বড় জায়গায় এডিডিএ এর মতন অথরিটি তারা সমাধান করছে, ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করছে, আর একদম গ্রাসরুট লেভেলে সেখানে এই আমার পাড়া আমার সমাধানের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রীর যেটা ড্রিম প্রজেক্ট, একদম গ্রাসরুট লেভেলে মানুষের যে সমস্যা সেটাকে ঠিক করা, সেই কাজটা আমাদের প্রতিনিধিরা, আমাদের অফিসাররা, আমাদের প্রশাসন তারা করছে। এটা একটা খুব ভালো কন্ডিশন। এটা মুখ্যমন্ত্রীর যে প্রজেক্ট, যেটা ওনার মাথা দিয়ে বেরিয়েছে, সেই প্রজেক্টটা আমার মনে হয় মানুষের খুব উপকার। স্টিল সিটি নতুন নয়, বরং এখন যে ইন্টিগ্রেটেড স্টিলগুলো হচ্ছে তাতে পলিউশন লেভেল অনেক কম। একটা সময় দুর্গাপুরে আমরা যখন আসতাম তখন দেখতে পেতাম না কিছু, সেটা আস্তে আস্তে কমছে, আস্তে আস্তে গ্রিন ইন্ডাস্ট্রি হচ্ছে। এবং ইউ ক্যান নট এক্সপেক্ট ম্যাজিক ফর দ্যাট, এটা একটা টাইম লাগবে। তবে প্লান্টেশনও প্রচুর হচ্ছে দুর্গাপুরে। আগে যা প্লান্টেশন, তার থেকে অনেক বেশি প্লান্টেশন হচ্ছে। আগে যেভাবে ইন্ডাস্ট্রিগুলো
পলিউশন ছড়াতো, এখন অনেক ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট হতে অনেক পলিউশন কমে গেছে এবং আস্তে আস্তে আরো চেঞ্জ হয়ে যাবে। আমি তো আস্তে আস্তে দেখছিলাম যে প্রচন্ড গ্রিনারি হয়েছে। দুর্গাপুরের বেশ কিছু রাস্তার তো ভারী শিল্প বন্ধ, তারপর দেখা গিয়েছিল যে এই ছোট ইন্ডাস্ট্রিগুলো সকল স্পঞ্জ আয়রন ফেরো অ্যালয় এই কারখানাগুলো এসে কিছুটা বেকার সমস্যার সমাধান করেছে। নতুন করে কি কোনো কারখানা আগ্রহ প্রকাশ করছে ভিন রাজ্য থেকে বা আমাদের? আমি এখনই বসেছিলাম ইন্ডাস্ট্রিজদের, তারা তো অনেকেই ল্যান্ড চাইছে এবং এখানে ইনভেস্টমেন্টের জন্য। আমি ইভেন কলকাতার থেকে আস্তে আস্তে দেখছিলাম যে কোথাও ফাঁকা জমি আছে কিনা, দেখলাম যে সব জায়গায় নীল রঙের শেড ছাড়া আর কেউ সবুজ দেখা গেল না। এডিডিএ ল্যান্ড ব্যাংকের অবস্থা কি? এডিডিএ ল্যান্ড ব্যাংক আপনারা বলেছিলেন কিছুদিন আগে ল্যান্ড ব্যাংক তৈরি করো, বা যে ল্যান্ড ব্যাংক কারখানা চলে না, এলডিএল ল্যান্ড ব্যাংক আছে, যে সমস্ত কারখানা চলে না তাদের কাছ থেকে জমি ফেরত দিয়ে। সেটা আলাদা দুটো। না, আমি বলছি যে এডিডিএর হাতে industry কে সব আইনটা accommodate নেই। করার জন্যে। কিছু জায়গা আছে এটা 6-3 ল্যান্ড, সেটা ডাইরেক্টলি সরকারের ল্যান্ড ডিপার্টমেন্ট, সেটা এডিডিএর হাতে নেই। এডিডিএ ল্যান্ড দিয়েছে, সেটাকে যদি ইন্ডাস্ট্রি না চলে এডিডিএ সেটা নিতে পারে। সেরকম রিকভারি হয়েছে কি? রিকভারি হয়েছে সিগনিফিকেন্টলি, যাতে নতুন ইন্ডাস্ট্রি করা যায়। আমি এটা বলবো না একদিনের জন্য কয়েক ঘন্টার জন্য এসে যে পুরো স্টাডি করে নিয়েছে এরকম না। বলছি সংবিধান